দেখে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্টিল আলহামদুলিল্লাহ ছিল। হ্যাঁ, খুশিটা একটু কম হয়তো, বাট এখন আরো বেশি খুশি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে। প্রথমে কাকে জানিয়েছেন? হ্যাঁ, বাবা মাকে, আমার বাবা মা, কারণ আমার বাবা মা আর আমার ভাইকে। আমার বাবা মা আর আমার ভাইকে। আল্লাহর রহমতে আমার জিপি আসছে, ওরও জিপি আসছে, জিপি 5 আসছে। এখানে আমাদের প্যারেন্টসদের অনেক সাপোর্ট ছিল, আমাদের টিচার্সদেরও অনেক হেল্প ছিল, সবার দুয়ায় আমাদের কষ্টে পড়াশোনা আজকে আমরা এখানে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফিউচারে আরো আগাইতে পারি। অনেকগুলোই ছিল, এবার মিক্স ছিল, এবার সিলেক্ট করা যাইতেছে না। এবার প্যাটার্নটাই ডিফারেন্ট ছিল তো এর জন্য। সময় আমাদের ইয়া ছিল আলহামদুলিল্লাহ একটা হইলেই আসছে যে 4 পয়েন্টের উপরে চলে আসুক। 5 দেখে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্টিল আলহামদুলিল্লাহ ছিল। হ্যাঁ, খুশিটা একটু কম হয়তো, বাট এখন আরো বেশি খুশি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে। প্রথমে কাকে জানিয়েছেন? হ্যাঁ, বাবা মাকে, আমার বাবা মা, কারণ আমার বাবা মা আর আমার ভাইকে। আমার বাবা মা আর আমার ভাইকে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। না না, আমরা ক্লাস 7 থেকে ফ্রেন্ড। এটা একসাথে আছে এই গোল্ডেন আমাদের সামিয়া রহমান সামিয়া। কেমন লাগছে? অনেক খুশি হয়েছে, আমাদের প্যারেন্টস অনেক খুশি হয়েছে, আর আমাদের টিচাররাও অ্যাকচুয়ালি অনেক খুশি হয়েছে। গোল্ডেন এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালিতে আমরা সবাই অনেক খুশি। এখন অ্যাডমিশন কোচিং করব, দেন ইনশাল্লাহ দেখা যাক। আমরা সায়েন্সের, আমরা হায়ার ম্যাথ, আর আমি কমার্সের। ও আমার তো মিক্স সাবজেক্ট, আমি তো সিলেক্ট করতে পারবো। মানে কোয়েশ্চেনটা এবার অ্যাকচুয়ালি একটু টাফ হয়েছিল, বাট লড়াইটা শেষ করি। হ্যাঁ, ভার্সিটি ইনশাআল্লাহ যা কিসমতে আছে তাই হবে। ওইটা পরে তো শেষ করি, এটা যা কিসমতে আসে তাই আসবে ইনশাআল্লাহ। এত ইয়ারাই যা হওয়ার দেখা যাবে। এখন তো আমরা তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে সেটা বোঝা যাবে। এটা এইচএসসি সময় আমরা বলছি যে প্লাস না, চাপ ছিল না, একদমই ছিল না। প্যারেন্টসরা অনেক চিল ছিল যে যেটাই হবে। হ্যাঁ, আসলে চিল ছিল। আলহামদুলিল্লাহ যেটা আসবে আলহামদুলিল্লাহ। এই কোশ্চেনে যে কোনো রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ। এই কোশ্চেনে যে আমরা পার করতে পারছি এটাই অনেক, আর কিছু না। উল্টাপাল্টা ডিসিশন না নিয়ে যেটা হয়ে গেছে। যেমন আমার আগের বার 4 আসছে, তো আমার চিন্তা ছিল আচ্ছা আগেরটা আসছে যা আসছে, নেক্সটটা আমি জিপিএ 5 না দিব ফ্যামিলিকে। তো সেভাবে প্রিপারেশন নিছি আলহামদুলিল্লাহ। আমার এসএসসিতে 4.50 ছিল, তো তখন ফ্যামিলিতে আসছিল আত্মীয় স্বজন, তো সবাই বললো যে আচ্ছা, আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে যা হয়েছে নেক্সট টাইম ভালো প্রিপারেশন। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু ফ্যামিলিকে একবার আনতে পারি না, এসএসসি পিএসসিতে দিছি, বাট এসএসসিতে দিতে পারি না, ইনশাল্লাহ এসএসসিতে দিব। তো ওইটাই ট্রাই করলাম, ইনশাআল্লাহ আল্লাহ বড়টা, বাকিটা আল্লাহ হেল্প করছে। পরীক্ষার সময় ওইটা মেন্টালি ইফেক্ট করছিল, মানে টলারেট করা যায় না, এইসব জিনিস বলাও যায় না, সহ্য করা যায় না। মাঝখান দিয়ে এমন কিছু হয়েছে, অনেক আচরণ, তারপরে সরকারের এইসব জিনিস বলা যায় না আর কি। ওদের আরও সাপোর্টিভ হওয়া উচিত ছিল। যেমন আমাদের কলেজে আন্দোলনগুলো, ওরা অনেক কিছুই করছে, ওরা যদি এগুলো অনেক অ্যাক্টিভলি ফলো করতো তাহলে এগুলো অনেক কিছুই সলভ হইতো অনেক তাড়াতাড়ি, বাট ওরা এটা করে নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য আলহামদুলিল্লাহ। পরবর্তী পরিকল্পনা কি? এখন তো আপাতত দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা, তাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সরকারি কয়েকটা দিব, বেশি দিব না, কারণ হচ্ছে আমার দেশে থাকার ইচ্ছা নেই। আইএলস করতেছি, দেন বাইরে চলে যাব, কারণ বাংলাদেশের জব অপরচুনিটি আদার্স খুবই রিস্ক, তো দ্যাটস ওয়াই আই উড লাইক টু গো আউট।